আজকে আলোচনা করব মেষ রাশি ও লগ্নের সাপেক্ষে রাহু, কেতু ও বৃহস্পতির যে গোচর হতে চলেছে, মানে তার ভাব পরিবর্তন বা স্থান পরিবর্তন হতে চলেছে এই মে মাসে। যেমন বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউস থেকে তৃতীয়ভাবে চলে আসছে 14ই মে। 18ই মে রাহু দ্বাদশ ভাব থেকে একাদশ ভাবে চলে আসছে, আর কেতু ষষ্ঠ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করছে। তাহলে এই গোচরের ফলে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে তারই বিস্তারিত আলোচনা করব, যা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে পারে। তাহলে এই বিষয়গুলি নিয়েই আজকের বিস্তারিত আলোচনার আগে ছোট্ট একটা কথা বলি। যারা আমার চ্যানেলে প্রথম, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিভিন্ন দেশ থেকে ভিডিওটি দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেন? তারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমাকে আরও নতুন ভিডিও বানাতে সাহায্য করেছেন এবং আমি উৎসাহিত হই আরও নতুন নতুন ভিডিও বানাবার জন্য। ফিরে আসব বিস্তারিত আলোচনায়। প্রথমেই আলোচনা করি বৃহস্পতির গোচর নিয়ে। বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউস থেকে তৃতীয়ভাবে চলে আসছে। তৃতীয় ভাব, এটি সাহস, উদ্যোগ, ছোট ভাই বোনের সঙ্গে যোগাযোগ এবং ভ্রমণের ভাব। বৃহস্পতি এইভাবে প্রবেশ করার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে সাহস এবং উদ্যম বৃদ্ধি পেতে পারে। আপনার যোগাযোগ দক্ষতা আরও উন্নত হবে এবং আপনি অন্যদের সাথে আরও সহজে এবং কার্যকরভাবে আপনার ভাবনা প্রকাশ করতে সক্ষম হবেন। ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হতে পারে এবং তাদের উন্নতিতে আপনি সাহায্য করতে পারেন। এই সময়ের মধ্যে, মানে বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে 1 বছর থাকবে। এই 1 বছরে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, যা আপনার জন্য লাভজনক বা আনন্দদায়ক হতে পারে। এবার বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবে। বৃহস্পতি সপ্তম ভাবের দৃষ্টি দাম্পত্য জীবনে এবং অংশীদারিত্ব বিজনেসের ক্ষেত্রে শুভ প্রভাব ফেলতে পারে। সম্পর্ক আরও মধুর হবে এবং ব্যবসায়িক অংশীদারিত্বে উন্নতি দেখা যেতে পারে। আবার বৃহস্পতির দৃষ্টি নবমভাবে পড়ছে, মানে আপনার ভাগ্যের স্থানে। নবমভাবে বৃহস্পতির দৃষ্টি ভাগ্য, উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে এবং ধর্মীয় বা দার্শনিক বিষয়ে আগ্রহ বাড়তে পারে। আবার বৃহস্পতির দৃষ্টি পড়ছে একাদশভাবে। একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি আয় বৃদ্ধি এবং বন্ধুদের সাথে সম্পর্কের উন্নতি ইঙ্গিত দেয়। নতুন সুযোগের মাধ্যমে আর্থিক লাভ হতে পারে এবং সামাজিক সার্কেলে আপনার প্রভাব বাড়তে পারে। দেখে নিই রাহুর গোচরে কি হতে পারে। রাহু আপনাদের দ্বাদশ ভাব থেকে একাদশ ভাবে আসছে। এটি আয়, লাভ, বন্ধু এবং আকাঙ্ক্ষার ভাব। রাহু এইভাবে প্রবেশে অপ্রত্যাশিত লাভের সুযোগ আনতে পারে। আপনার সামাজিক সার্কেল আরও প্রসারিত হবে
এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ স্থাপিত হতে পারে। আপনার দীর্ঘদিনের লালিত কিছু আকাঙ্ক্ষা এই সময় পূরণ হতে পারে। আবার দৃষ্টি পড়ছে সপ্তমভাবে। রাহুর সপ্তম দৃষ্টি দাম্পত্য জীবনে কিছু অস্থিরতা বা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। অংশীদারিত্বের ক্ষেত্রে মানে বিজনেসের অংশীদারিত্বের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। আবার রাহুর দৃষ্টি পড়ছে কোথায়? আপনার পঞ্চমভাবে। পঞ্চমভাবে রাহুর দৃষ্টি শিক্ষা, প্রেম এবং সন্তানের ক্ষেত্রে কিছু বিভ্রান্তি বা চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বেশি করে দিতে হবে এবং প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। আবার কোথায় পড়ছে রাহুর দৃষ্টি? তৃতীয়ভাবে। তৃতীয়ভাবে রাহুর দৃষ্টি আপনার সাহস এবং উদ্যোগকে বাড়িয়ে তুলতে পারে, তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস বা ঝুঁকি নেয়ার প্রবণতা দেখা যেতে পারে, সেটাকে এড়িয়ে চলাই ভালো। আবার রাহুর এই দৃষ্টি আপনার দ্বাদশভাবে পড়ছে। দ্বাদশভাবে রাহুর দৃষ্টি অপ্রত্যাশিত ব্যয় বা ক্ষতির কারণ হতে পারে। আবার রাহুর এই দ্বাদশ দৃষ্টি বিদেশ ভ্রমণের সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে। এবার দেখে নিই কেতুর গোচর হচ্ছে। কেতুর কোথায় যাচ্ছে? ষষ্ঠ ভাব থেকে পঞ্চম ভাবে যাচ্ছে। এটা শিক্ষা, প্রেম, সন্তান এবং সৃজনশীলতার ভাব। কেতু এইভাবে প্রবেশে শিক্ষা এবং প্রেমের ক্ষেত্রে কিছু বাধা ও বিচ্ছিন্নতা আনতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে। আপনি হয়তো আপনার শখের প্রতি আগ্রহ হারাতে পারেন বা সৃজনশীল কাজে মন বসাতে অসুবিধা হতে পারে। এবার সেই কেতু দৃষ্টি দিচ্ছে কোথায়? লগ্নভাবে। লগ্নভাবে কেতুর দৃষ্টি আপনার ব্যক্তিত্ব এবং স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। আপনি কিছুটা দ্বিধাগ্রস্ত বা অস্থির অনুভব করতে পারেন। আবার কেতুর দৃষ্টি পড়ছে কোথায়? একাদশভাবে। একাদশভাবে কেতুর দৃষ্টি আয়ের ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন বা বাধা আনতে পারে। বন্ধুদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও দূরত্ব সৃষ্টি হতে পারে। আবার কেতুর দৃষ্টি পড়ছে নবমভাবে। নবমভাবে কেতুর দৃষ্টি ভাগ্য এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। পিতার সাথে সম্পর্ক বা ধর্মীয় বিষয়ে আগ্রহ কমতে পারে। আবার কেতুর দৃষ্টি পড়ছে ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে কেতুর দৃষ্টি রোগ, শত্রু এবং প্রতিযোগিতার ক্ষেত্রে মিশ্র ফল দিতে পারে। পুরনো কোনো রোগ ফিরে আসতে পারে, তবে শত্রুদের উপর আপনি নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হতে পারেন। দেখুন এই তিনটে গ্রহের গোচরে যে ফলাফল হচ্ছে, আপনার জন্মছকটা একবার মিলিয়ে নিন। যদি বৃহস্পতির ডিগ্রিগত মান বেশি থাকে, আপনারা অতি অবশ্যই উন্নতি সাধন করতে পারবেন এই সময়। রাহু থাকবে 1.5 বছর আর বৃহস্পতি থাকবে 1 বছর। এই 1 বছর আপনাদের ক্ষেত্রে খুবই শুভ যদি বৃহস্পতির ডিগ্রিগত মান রাহু বা কেতুর থেকে বেশি হয়। তাহলে এই তিনটে গ্রহের যে গোচর হচ্ছে তার সার্বিক প্রভাব কি হতে পারে? দাম্পত্য জীবন এবং অংশীদারিত্বের ক্ষেত্রে মানে বিজনেসের ক্ষেত্রে মিশ্র প্রভাব দেখা যেতে পারে। বৃহস্পতির দৃষ্টির সম্পর্ককে মজবুত করলেও রাহু কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। আয়ের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, তবে অপ্রত্যাশিত ব্যয় ও বাধার সম্ভাবনাও রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে এবং কেরিয়ারের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া জরুরি। মানসিক অস্থিরতা অনুভব হতে পারে। এই সময়কালে মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং
যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে ভালোভাবে চিন্তা করতে হবে। আধ্যাত্মিক অনুশীলন এবং সঠিক দিক নির্দেশনা এই সময়কালের সহায়ক হতে পারে। এটা কারুর ব্যক্তিগত রাশিফল বা ব্যক্তিগত প্রেডিকশন আমি করলাম না, এটা গ্রহের গোচরের ফলাফল বললাম। আর নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে হলে আপনি রাহুর মন্ত্র প্রতিদিন 108 বার জপ করুন, আর কপালে হলুদ রঙের একটা টিপ পরুন, আর হাতে হলুদ রঙের সুতো পরুন। আর একবার আপনার জন্মছকে দেখে নিন যে বৃহস্পতির ডিগ্রিগত মান রাহু বা কেতুর থেকে বেশি আছে কিনা। তাহলে অতি অবশ্যই আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি এই একটি বছর আপনার জীবনে প্রচুর উন্নতি হবে। আর একটা জিনিসও আপনাকে দেখে নিতে হবে, বৃহস্পতি যেন কোনো অশুভ ঘরে না বসে থাকে, বা আপনার বাচ্চাটে কোনো অশুভ গ্রহের দৃষ্টি যেন বৃহস্পতির দিকে না থাকে। বৃহস্পতি যদি আপনার জন্মছকে শুভ ঘরে অবস্থান করে এবং তার ডিগ্রিগত যদি মান বেশি থাকে, আপনি এই একটি বছরে প্রচুর উন্নতি করবেন। এই ছিল গ্রহের গোচরের ফলাফল। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে লাইক করতে ভুলবেন না। আর সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।